দুদিন আগেও ভাবছিলাম ঠান্ডা মনে হয় এবার আর পড়বে না, কিন্তু কাল রাত থেকে যা ঠান্ডা পড়ছে পুরোটা বিপরীত। এই ঠান্ডার মধ্যে সকালে ঘুম থেকে ওঠা একটু তো ল্যাদ লাগেই, তবুও কিছুটা দেরি হলেও উঠেই পড়েছিলাম। 7:30টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমটাকে গুছিয়ে 8টার দিকে পড়তে বসে পড়ি। আজকের প্রথম স্লট ইংলিশ গ্রামার দিয়ে শুরু করেছিলাম। বেসিক যে ক্লাসগুলো করেছিলাম সেগুলো একবার রিভিশন দিয়ে নেবো। প্রায় 10:30টা বাজতে চললো, বাইরেটা একবার দেখো, মেঘলা ওয়েদার, তার উপর হাওয়া। গেছিলাম দুটো ডিম আনতে আর পরোটা আনতে। গতকাল পরোটার দোকান খোলা পাইনি, তবে আজকে পেয়েছি, তো পরোটার ডিম সদ্য খাওয়া হলে আমি পরবর্তী স্লট শুরু করে দিয়েছিলাম। প্রথমে ইংলিশ গ্রামার দিয়ে শুরু করেছিলাম, যেটা সকালে পড়ছিলাম, তারপর কারেন্ট অ্যাফেয়ার শুরু করেছিলাম। 1.5 ঘন্টার মতো স্লট ছিল, 12টার দিকে একটা ব্রেক নিই। দুপুরের জন্য ভাত বসে একটা চা করে নিয়েছিলাম। চাটাই দুপুরবেলা কেন খেতে হলো আশা করি আর বলা লাগবে না, প্রচন্ড ঠান্ডা লাগছিল। চা খেতে খেতে যখন কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ছিলাম, সেটা কমপ্লিট হলে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এডিটিং করে একটা ঘুম দিয়েছিলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেডিটেশন শুরু করি। জেঠিমার কাছ থেকে ডিমের ডিবেল নিয়ে এসে মুড়ি খেতে খেতে পড়া কন্টিনিউ করি। এখন জিএসএ একটা ক্লাস করছিলাম, এটা কমপ্লিট হলে রুটি আনার জন্য নিচে যাই আর পাশ থেকে একটু হেঁটেও আসি। পরে রুমের সামনে এসে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলছিলাম। কিউট জেঠিমা। জেঠিমার কাছ থেকে রুটি নিয়ে এসে ডিনার কমপ্লিট করে রাতে কিছুক্ষণ পড়তে বসি। প্রথমে লেকচার শুরু করেছিলাম, কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল, সেই জন্য পরে পিডিএফ দেখে পড়ছিলাম। 11:30টার দিকে স্লট কমপ্লিট হলে 12টার মধ্যে ঘুমাতে চলে যায়, কিন্তু রাতে যা শুরু হলো কালকে নিশ্চয়ই দেরি করেই ঘুম ভাঙবে।